হাই ফ্রেন্ডস, আজকে আমি দেখাবো ম্যাক্স গ্লোর ইনস্টা গ্লো ফেশিয়াল কীভাবে করতে হয়। তা চলো শুরু করা যাক। এটা ম্যাক্স গ্লোর নিউ ইনস্টা গ্লো একটা ফেশিয়াল কিট। তা এই ফেশিয়াল কিটটা কীভাবে করব সেটাই আজকে তোমাদের আমি শেখাবো আমার টিউটোরিয়ালের মাধ্যমে। স্টেপ ওয়ানে আছে ক্লিনজার, স্টেপ 2-এ আছে স্ক্রাব, স্টেপ 3-তে আছে টোনিং জেল, স্টেপ 4-এ আছে মাসাজ ক্রিম, স্টেপ 5-এ আছে মাসাজ প্যাক, স্টেপ 6-এ আছে লোশন। তা আমি স্টেপ বাই স্টেপ দেখাবো যে কীভাবে ফেশিয়ালটা আমরা করব। স্টেপ 1 ক্লিনজার। আমি সামান্য পরিমাণ ক্লিনজার হাতে নেব। এবার ক্লিনজারটা হাতে নিয়ে কটনটাকে আগে ভিজিয়ে নিয়েছি। এবার ক্লায়েন্টের মুখটা হালকাভাবে ক্লিন করে নেব। যদি ক্লায়েন্ট কাজল পরে তাহলে কাজলটা ভালো করে রিমুভ করে নেব। নেক্সট চলে যায় পরের স্টেপে। আর একটু বেশি পরিমাণে ক্লিনজার নেব। এরকমভাবে মাসাজ স্ট্রোকে ক্লিনজার দিয়ে ডিপ ক্লিনজিং করব। ক্লিনজিং করতে হবে মোটামুটি 3 মিনিট, 3 থেকে 4 মিনিট হলেও ক্ষতি নেই। যখন ক্লিনজিং করবে তখন এরকম মাসাজ স্ট্রোকে করবে। এবার ক্লিনজিং হয়ে যাওয়ার পরে একটা পরিষ্কার পরিচ্ছন্ন রুমাল নিয়ে মুখটাকে ভালোভাবে ক্লিন করে নিতে হবে। মোটামুটি 3 থেকে 4 মিনিট ক্লিনজিং করতে হবে। নেক্সট স্টেপ হচ্ছে স্ক্রাবিং করব মোটামুটি 2 থেকে 3 মিনিট। আমি একটা স্প্যাচুলার সাহায্যে, বাটিটা নিয়ে আসো এদিকে, স্প্যাচুলার সাহায্যে বাটির মধ্যে তুলে নেব। এরকম ছোট ছোট সার্কুলার মোশনে স্ক্রাবিংটা করব। স্ক্রাব লাগিয়ে বেশি ঘষবো না, আলতো হাতে স্ক্রাবিংটা করব সব সময়। স্ক্রাবিং 2 থেকে 3 মিনিট হয়ে যাওয়ার পরে ভেজা টাওয়াল দিয়ে স্ক্রাবটাকে রিমুভ করে ফেলতে হবে, বা টিস্যু পেপার দিয়েও তুলতে পারো। এটা হলো ক্রোমোডম। এর সাহায্যে যে ব্ল্যাক হেডস হোয়াইট হেডস আছে সেইগুলোকে রিমুভ করতে হবে। আর প্রতিটা ফেশিয়ালের পরে এই ক্রোমোডমকে ফুটন্ত গরম জলে ক্লিন করে নিতে হবে। নেক্সট চলে যাই মাসাজ জেলে। পরের স্টেপ এরকম কিছুটা পরিমাণে হাতে নেব। মাসাজ স্ট্রোকে আলতোভাবে মুখে মাসাজ করব। এরপর ভেজা টাওয়াল দিয়ে আলতো করে জেলটাকে রিমুভ করে নেব। নেক্সট চলে যায় পরের স্টেপে ফেশিয়াল ক্রিম। এই ফেশিয়াল ক্রিম মোটামুটি 10 থেকে 12 মিনিট মাসাজ করব এই ক্রিমটা দিয়ে। তা চলো করে দেখাই। তারপরে কিছু পরিমাণ প্রোডাক্ট নিয়ে কাচের বোলে নেব, তারপরে মাসাজ শুরু করব স্টেপ বাই স্টেপ। নাও এটা রাখো, আটকে রাখো। কখনো ক্রিমের ভিতরে হাত দিয়ে তুলবে না, এর কারণ আমাদের হাতে প্রচুর ময়লা ধুলোবালি থাকে, যার জন্য ক্রিম খারাপ হয়ে যেতে পারে, যে কারণে স্প্যাচুলার সাহায্যে ক্রিম তুলবে।
এবার স্টেপ বাই স্টেপ ম্যাসাজ করব। যদি তোমরা ম্যাসাজ স্ট্রোকগুলো শিখতে চাও তাহলে আমাকে কমেন্ট বক্সে জানিও, আমি তোমাদের ম্যাসাজ স্ট্রোক পরপর কিভাবে করে তার একটা ভিডিও বানিয়ে তোমাদের দেখাবো। এরকমভাবে 10 থেকে 12 মিনিট ম্যাসাজ করতে হবে। ম্যাসাজের পরে বাকি যে ক্রিমটা স্কিনের মধ্যে অ্যাবজর্ব করেনি সেই ক্রিমটাকে কটনের সাহায্যে বা টিস্যু পেপারের সাহায্যে রিমুভ করে দিতে হবে। নেক্সট চলে যাবে স্টেপ নম্বর 5, ফেস প্যাক। একটুখানি ফেস প্যাক নেব। যদি দেখো ফেস প্যাকটা একটু শুকিয়ে গেছে তাহলে ওর মধ্যে একটু রোজ ওয়াটার দিয়ে ফেস প্যাকটাকে একটু নরম করে নেবে। ফেস প্যাকটা সবসময় নিচ থেকে ওপর দিকে এরকম টেনে টেনে লাগাতে হবে। এলোমেলোভাবে কখনো ফেস প্যাক লাগাবো না, যে এখান থেকে একবার শুরু করলাম ওখান থেকে করলাম, এরকম করবো না। চোখ ঠোঁট বাদ দিয়ে ফেস প্যাক লাগাবো। আর চোখের ওপরে যদি লাগাতে চাও তাহলে কটনটাকে গোলাপ জলে ভিজিয়ে চোখের ওপরে লাগাবে। ফেস প্যাক লাগিয়ে কখনো ক্লায়েন্ট যেন না কথা বলে, এদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। এরপর গোলাপ জলে তুলো ভিজিয়ে চোখের ওপরে লাগিয়ে দিলাম। আর প্যাকটা মোটামুটি রাখতে হবে যতক্ষণ না ড্রাই হচ্ছে, বা সেমি ড্রাই হলেও হবে, 10 থেকে 15 মিনিট এনাফ। 10 থেকে 15 মিনিট প্যাকটা রাখতে হবে। এরপর 15 মিনিট পরে যখন দেখবে প্যাকটা শুকিয়ে গেছে তখন আলতো করে হাতে জল নেবে, দিয়ে আলতো করে এরকম করে সামান্য রাবিং করে প্যাকটাকে তুলে দেবো। এরপরে সামান্য একটু সিরাম নিয়ে 3 থেকে 4 ড্রপ হাতে এরকম ঢেলে স্কিনে ম্যাসাজ করব। 3 থেকে 4 ফোঁটা সিরাম নেব, দিয়ে এরকম করে ম্যাসাজ করব। এরপরে সামান্য একটু লোশন হাতে এরকম ঢেলে ক্রিমের মতো ম্যাসাজ করব। আর আমার স্টুডেন্টদের একবার দেখিয়ে দাও। এইভাবে এই ফেসিয়ালটা এই সমস্ত নিয়মের মাধ্যমে শেষ করতে হবে। হাই ফ্রেন্ডস, আমি সঞ্চিতা। আমার ইউটিউব চ্যানেলের নাম মেকআপ আর্টিস্ট সঞ্চিতা। আমি বেসিক এবং প্রফেশনাল ব্রাইডাল মেকআপের কোর্স করাই। তোমরা যদি মেকআপ এবং বেসিক বিউটিশিয়ান কোর্স করে স্বনির্ভর হতে চাও তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করো অবশ্যই। আমার কন্ট্যাক্ট নাম্বার ভিডিওর শেষে এবং প্রথমে দেওয়া থাকবে। এছাড়া তোমরা যদি মেকআপ বা বিউটি রিলেটেড কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, আমি তোমাদের অ্যান্সার দিয়ে দেবো। এবং যদি কোনো ভিডিও দেখতে চাও কোনো বিষয়ে সেটাও আমাকে জানাবে কমেন্ট বক্সে। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর সঙ্গে সাবস্ক্রাইব করে নিও আমার চ্যানেলটিকে, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নিও সব ভিডিওর নোটিফিকেশান যাতে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়।